সপ্তাহান্তে একদিনের ছুটিতে কোথায় যাব ভাবছেন? চলুন তবে যাওয়া যাক আমাদের বাঁকুড়ার মুকুটমণিপুর। এই দিক থেকে কুমারী নদী আসছে আর এই দিকটা নাকি বলছে কংসাবতী আসছে, এটা নাকি দুটো মিলে যাচ্ছে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্যই বলবো ধীরে ধীরে এই ভিডিওতে। এই যে আমরা চলেছি বোটিং করতে মুকুটমণিপুর ড্যামে। আগে বোটিংটা করে আসি, তারপর অন্য দিক ঘুরবো। তিরিশ মিনিট বোটিংয়ের জন্য 50 টাকা করে পার হেড নেয়, কিছুটা ঘুরিয়ে নিয়ে আসবে। আর 200 টাকা করে পড়বে আপনাদের ওখানে 4টে পয়েন্ট ঘোরাবে। এখান থেকে আপনাকে নিয়ে যাবে ডিয়ার পার্ক, একটি পার্ক আছে, পরেশনাথ মন্দির, সব কিছু ঘুরিয়ে আপনাকে মোটামুটি 2-2.5 ঘন্টা পর নিয়ে আসবে। তার জন্য 200 টাকা করে পড়ে। এছাড়াও আপনি পরেশনাথ মন্দির অবধি টোটো করে যেতেই পারেন। টোটো করে ওই অবধি গিয়ে ড্যামের পাশ দিয়ে যেতে যেতে টোটো করে ভালোই লাগবে। আমরা অবশ্য যাইনি, টোটো করে গিয়ে পরেশনাথ মন্দির অবধি যান, সেখান থেকেও বোটিং করতে পারেন। বোট চেপে আপনি ডিয়ার পার্ক এবং দুটি নদীর সঙ্গম স্থল দেখতে যেতেই পারেন। তখন সেটা 100 টাকা করে পার হেড নেয়। আর টোটো ভাড়া 4-5 জনের জন্য ওই 500 টাকা পড়বে। কাজেই দুদিক থেকে একই রকম খরচ। এবার আপনি বোটিংয়ে যাবেন না টোটোতে যাবেন সেটা আপনার ব্যাপার। তবে বোটিংয়ে বেশ সুন্দরভাবে এনজয় করতে পারবেন। তার সাথে এখন তো দেখছি প্রচুর পরিযায়ী পাখি, এটাও দেখতে পাওয়া যাবে, বেশ ভালোই লাগবে। এবার বলি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ মুকুটমণিপুর আপনি কিভাবে এসে পৌঁছাবেন। মুকুটমণিপুরের নিকটবর্তী রেল স্টেশন বিষ্ণুপুর বা বাঁকুড়া, দু জায়গা থেকেই মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার ডিস্টেন্স। সব থেকে ভালো হয় যদি আপনি গাড়ি ভাড়া করে যান বা নিজস্ব গাড়িতে যান। বটবটি চেপে চলেছি ডিয়ার পার্ক। নৌকা থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে ডিয়ার পার্কের দূরত্ব প্রায় 1 কিলোমিটার একটু বেশি। আপনার বটবটিতে ভাড়া নেবে 40-50 টাকা। দুটি ডিয়ার পার্ক এবং পার্ক একটি আছে ওই পার্ক দেখার জন্য। স্ট্যাগ হচ্ছে মেল দিয়ে স্ট্যাগ তো কামড়াবে না হাত দিও না, ছেড়ে দাও। ছেড়ে দাও, এই ছেড়ে দাও। চেনা
সকাল 8টা অথবা বিকেল 4টের সময় যদি আপনি এই ডিয়ার পার্কে আসতে পারেন তাহলে প্রচুর হরিণ একসাথে দেখতে পাবেন। ওই সময় হরিণকে খাবার দেওয়া হয়। এরপর আমরা চলে এলাম সোনার বাংলা পার্ক দেখতে। পার্কটি বেশ সাজানো গোছানো এবং ভেতরে অনেক পশু পাখিও রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। টিয়া পাখি সব লক্ষ্য পায়রা ব্যাপক রে, লক্ষ্য পায়রা এই যেটা গিনিপিগ, এই নেউল, এটা নেউল, এদিকে টিয়া, এদিকে গাদা খাচ্ছ। হ্যাঁ রে মন মেরি বসে দাঁড়িয়েছে, এটা খচ আছে র। চলো এই দিক থেকে কুমারী নদী আসছে, আর এই দিকটা নাকি বলছে কংসাবতী আসছে। এটা নাকি দুটো মিলে যাচ্ছে, ঠিক করে বোঝা যায় না, আলাদা। হর হর মহাদেব, যেটাই পরেশনাথ মন্দির। এই শিবলিঙ্গগুলো খোলা আকাশের নিচেই থাকে, বলে নাকি 300 বছরের পুরনো। যাই হোক, সেটা আমি বলতে পারবো না। তবে এই মুকুটমণিপুর ড্যাম কুমারী এবং কংসাবতী নদীর মিলনস্থলে তৈরি হয় 1950-এর দশকে, এবং এটা আগেই বলেছি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। এখান থেকে কেমন লাগছে মন্তব্য করতে ভুলবেন না। পুরোটা ঘুরে আসতে তো খিদে পেয়েছে প্রচণ্ড, পেটে ছুঁচোই ডন মারছে। এবার একটু খাওয়া দাওয়া হয়ে যাক। বলো আজকে কি খাচ্ছ শান্তনুবাবু? ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, চিকেন। ওই চলে গেলেন তা এই পিকনিক। চিকেন খাস দেখে খা, দেখো হ্যাঁ, চিকেন খাস দেখে অল্প করে খাবি। এই যে মুকুটমণিপুর ড্যামের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের পুরো ট্যুর অপারেট করলেন এই মৃত্যুঞ্জয় বাবু, মৃত্যুঞ্জয় পাইন, চন্দননগর বিদ্যালঙ্কা। বলুন চন্দননগর বিদ্যালঙ্কা। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবু উনি বলে দিচ্ছি 6290194981।
বোটিংয়ের রেড শার্টটা দিয়ে দিলাম। এবং সর্বশেষে বলি, থাকবেন কোথায়? যুব আবাস রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, ওটাই সব থেকে ভালো। এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি হোটেল আছে, সেগুলোতেও থাকতে পারেন, আশা করি ভালো লাগবে। তবে খুব ভালো পজিশান হলো যুব আবাসের, অনলাইনে বুকিং করে নিতে পারবেন। এটা দেখছি মুকুটমণিপুর ড্যামের উল্টো দিকটা, যেখানে জল ছাড়া হয় বর্ষাকালে, এখানে জলটা বেশি দেখতে পাওয়া যায়। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি যথাসাধ্য উত্তর দেব।